যে শেখ হাসিনাকে আমরা খুব গালাগালি করি, সে গালাগালি পাওয়ার যোগ্য, কারণ সে একটা প্রতিহিংসা পরায়ণ, একটা আপনার সাইকোপ্যাথ, মানে হত্যা করে যে আনন্দ পায়। কিন্তু সে কি একা একা এভাবে এই জায়গায় উঠেছে? তাকে উঠতে আমরা সবাই সাহায্য করেছি। আমাদের রাজনৈতিক দলগুলি সাহায্য করেছে, আমাদের আর্মি সাহায্য করেছে, আমাদের সুশীল সমাজ সাহায্য করেছে। আমরা চুপ করে থেকেছি এবং সেই জন্য শেখ হাসিনা ক্রমান্বয়ে একটা কর্তৃত্ববাদী শাসক থেকে একটা ফ্যাসিস্ট শাসকে পরিণত হয়েছে। প্রথমেই স্মরণ করব জুলাই অভ্যুত্থানে যে নারীরা আপনার শহীদ হয়েছেন। আরও বেশি স্মরণ করব যে নারীরা তাদের স্বজন হারিয়েছে, সন্তান হারিয়েছে। কারণ আপনার সন্তান হারানোর বেদনা পৃথিবীতে আর কোনো বেদনা এমন হয় না যেটা সন্তান হারানোর বেদনা হয়। সুতরাং তাদেরকেও আমি বলবো যে শহীদের মাতা হওয়া বা পিতা হওয়া কিন্তু শহীদের মর্যাদায় আসে। অনেক কথাই হয়েছে এখানে, আমরা শুনেছি। আমাদের শ্রদ্ধেয় যারা এখানে আছেন, ইউনিভার্সিটির শিক্ষক, ডক্টর, ইউনিভার্সিটির যারা শিক্ষক আছেন, এখানে চিকিৎসক আছেন, যে যার অবস্থান থেকে এই জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। আমার অংশগ্রহণটা কিন্তু ঠিক জুলাই থেকে শুরু হয়নি। আমার কিন্তু অংশগ্রহণ শুরু হয়েছে 2014 সাল থেকে। কারণ আমি একজন একাডেমিক, আমি সমাজকে, রাজনীতিকে অবজার্ভ করি। 2014 সাল থেকে আমি দেখছিলাম যে শেখ হাসিনা বাংলাদেশের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে দিচ্ছে। প্রতিষ্ঠানগুলি ধ্বংস করার মানে হলো সেখানে একজন কর্তৃত্ববাদী শাসনের উত্থান। সুতরাং আমি সাবধান করার চেষ্টা করেছিলাম। আমি মনে করেছিলাম এটা আমার একাডেমিক ডিউটি টু রাইট, এবং আমি নিউ এজ এবং অন্যান্য পত্রিকায় রেগুলার লিখেছি যে শেখ হাসিনা, তখন হাঙ্গারির এক্সাম্পলটা আমি দিয়েছি, যে শেখ হাসিনা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে, সেই রাষ্ট্রটার নাম হবে আপনার ফ্র্যাঙ্কেনস্টাইন স্টেট। এটা একজন আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট নাম দিয়েছে হাঙ্গারির ব্যাপারে, যে রাষ্ট্রটা এমনভাবে গঠিত হয় যে সেই রাষ্ট্রের জনগণকেই খেয়ে ফেলে। আপনারা তো বা ফ্র্যাঙ্কেনস্টাইনের ঘটনা পড়েছেন। এবং শেখ হাসিনা এমন একটা রাষ্ট্র গঠন করতে চাচ্ছিলেন যেখানে 3টা ভিত্তির উপরে নির্ভর করে। একটা হলো আপনার প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া, আর একটা হলো যে আপনার দেশের ভিতরে একটা ভয়ের সংস্কৃতির সূচনা করা, যেটাকে আমরা বলি ফিয়ার সাইকোসিস। প্রেসিডেন্ট উইড্রো উইলসন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে বলেছিলেন যে দেয়ার ইজ নাথিং কল্ড ফিয়ার, ইট ইজ দ্য ফিয়ার অফ ফিয়ার হুইচ ম্যাটার্স। আমার কি হবে, আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে জেলে দেবে, এই ভয়টাই মানুষকে ক্রিপল করে দেয়, অবসন্ন করে দেয়, যুক্তিতর্কের ঊর্ধ্বে নিয়ে যায়। মানুষ তখন ভীত অবস্থায় থাকে এবং যেটা একজন ফ্র্যাঙ্কেনস্টাইন টাইপের যেটা চাপিয়ে দেয় সেইটা হয়। ক্রমান্বয়ে শেখ হাসিনা সেদিকে অগ্রসর হচ্ছিলেন। একটার পর একটা প্রতিষ্ঠান উনি ভেঙে দিয়েছেন। উনি যখন স্থানীয় সরকারের প্রতিষ্ঠানকে ভাঙলেন, তখনও আমি কিন্তু লিখেছি, টক শোতে গিয়ে কথা বলেছি। কিন্তু আমাদের দুঃখের বিষয় যে আমাদের সমাজ এমনভাবে বিভক্ত যে যারা আপনার আওয়ামী লীগের ফলোয়ার ছিল বা সমর্থক ছিল, সেই সমস্ত বুদ্ধিজীবীরা তাদের কোনো ভয়েস উঠায় নাই। এই ভয়েসটা বুদ্ধিজীবী বললে এখন লোকে গালি দেয়, সুশীল বললেও গালি দেয়, কিন্তু সমাজের যারা বিবেকবান লোক তাদের উচিত ছিল এই জিনিসগুলো। আমি একটা কথা সবসময় বলি যে শেখ হাসিনাকে আমরা খুব গালাগালি করি, সে গালাগালি পাওয়ার যোগ্য, কারণ সে একটা প্রতিহিংসা পরায়ণ, একটা আপনার সাইকোপ্যাথ, মানে হত্যা করে যে আনন্দ পায়। কিন্তু সে কি একা একা এভাবে এই জায়গায় উঠেছে? তাকে উঠতে আমরা সবাই সাহায্য করেছি। আমাদের রাজনৈতিক দলগুলি সাহায্য করেছে, আমাদের আর্মি সাহায্য করেছে, আমাদের সুশীল সমাজ সাহায্য করেছে। আমরা চুপ করে থেকেছি এবং সেই জন্য শেখ হাসিনা ক্রমান্বয়ে একটা কর্তৃত্ববাদী শাসক থেকে একটা ফ্যাসিস্ট শাসকে পরিণত হয়েছে। সুতরাং আমার যুদ্ধটা ছিল সেইখান থেকে। এবং জুলাই অভ্যুত্থান যখন, আমি সত্যি কথা বলতে কি, আমি যখন গুলশানে যাই কোনো সময় বন্ধু বান্ধবের বাসায়, আমি থাকি ধানমন্ডিতে, তো ওই বিজয় সরণি দিয়ে যেতে হয়, তো ওইখানে শেখ মুজিবের মূর্তি বিরাট, সেই বড় মূর্তিটা,
আমি আমার ড্রাইভারকে বলতাম, শোনো, আমি বেঁচে থাকতে হয়তো দেখব না, কিন্তু একদিন এই মূর্তিটাকে লোকে টেনে নামাবে। আল্লাহর এমন অসীম করুণা যে আমি বেঁচে থাকতেই দেখে গেলাম। এখন কথা হলো যে এই যে মূর্তিটা সে বানালো 400 কোটি টাকা খরচ করে, একটা লোক একটা টু শব্দ করলো না। 4000 কোটি টাকা খরচ করেছে বিভিন্ন জায়গায় তার পরিবারের স্থাপনা রাখার জন্য। সুতরাং শেখ হাসিনাকে যে জায়গায় নিয়ে গেছে শেখ হাসিনা, যেভাবে সে সমাজকে সম্পূর্ণ নষ্ট করে দিয়ে গেছে, যেটা আমরা এখনো দেখতে পাচ্ছি। একটা সমাজ গঠন কিন্তু ভীষণ ডিফিকাল্ট। ইট টেক্স এইজেস, জেনারেশনস। একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক সমাজ গঠনে কিন্তু সেটাকে ভাঙা অনেক সহজ। শেখ হাসিনা আমাদের ভিতরে যে হিংসা, যে প্রতিশোধ পরায়ণতা, যে বীজটা বপন করে দিয়ে গেছে, সেটা কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। আমরা অসহনশীল, কারো মতবাদের কথা শুনি না, কিছু বললেই তাকে ট্যাগিং করি, দালাল, রাজাকার, স্বাধীনতা বিরোধী, তো অমুকপন্থী, তমুকপন্থী ইত্যাদি ইত্যাদি। বাংলাদেশের মধ্যে যেটাকে আমরা বলি হোমোজেনিয়াস নেশন, মানে আমরা সবাই একই ভাষায় কথা বলি, মানে মেজরিটি একই আমাদের ধর্ম, এই যত সমাজকে আমরা বলি সব হোমোজেনিয়াস সোসাইটি। কিন্তু অনেক সমাজ আছে এখানে এরকম হোমোজেনিটি নাই। অনেক ধর্ম, যেরকম নেপালে 35টা আপনার ক্ষুদ্র জনগোষ্ঠী আছে, 10টা রিলিজিয়ান আছে। সেগুলিকে আমরা বলি মাল্টি ন্যাশনাল, মাল্টি রিলিজিয়াস, নট এ হোমোজেনিয়াস সোসাইটি। কিন্তু আমরা কিন্তু হোমোজেনিয়াস, কিন্তু হোমোজেনিয়াস হওয়া সত্ত্বেও আমরা একজনকে সহ্য করতে পারছি না। এটা শুরু হয়েছে স্বাধীনতার পর থেকে, এবং শেখ হাসিনা এটাকে একেবারে তুঙ্গে নিয়ে গেছে। আজকে আমরা কেউ কাউকে সহ্য করতে পারছি না, কোনো জায়গায় বসতে পারছি না একটা আলোচনা করতে, যে আমার দেশ একটা এরকম সংকটে পড়েছে, এই সংকট থেকে আমাদের বেরোতে হবে। আমরা এখনো একে অন্যের প্রতি কাদা ছোড়াছুড়ি করে চলেছি, অশালীন ব্যবহার শুরু করেছি। অথচ বাংলাদেশ এখন এমন একটা সংকটে যে এই সংকটের মধ্যে আপনার ঘরে বাইরে আমাদের শত্রু। ঘরে যে শত্রু আছে সেটা গোপালগঞ্জের ঘটনায় আমরা দেখেছি। এই সরকার ক্ষমতায় আসার পরে বহুবার আমি টক শোতে গিয়ে বলেছি, ইন্টারভিউতে বলেছি যে অস্ত্র উদ্ধার করতে হবে, কিন্তু গোপালগঞ্জে এত অস্ত্র কোথা থেকে বেরোলো? তার মানে অস্ত্র উদ্ধার হয়নি। অথচ মিলিটারি আছে, ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে, তার মানে মিলিটারি কাজ করছে না, পুলিশ কাজ করছে না, ব্যুরোক্রেসি কাজ করছে না। তার মানে আমাদের ঘরে শত্রু আছে। আর বাইরে আমাদের ঠিক চারিদিকে ঘিরে আছে আমাদের কোট আনকোট বন্ধু রাষ্ট্র। যে বন্ধু রাষ্ট্র শুধু হাসিনাকে আশ্রয় দেয়নি, হাসিনা যে সমস্ত পলিটিক্যাল অ্যাক্টিভিটিস চালাচ্ছে সেই সমস্ত অ্যাক্টিভিটিস কিন্তু অ্যালাউ করছে। কারণ শেখ হাসিনা ওখান থেকে টেপ করে করে, এমনকি ফোন করে করেও ইনস্ট্রাকশন দেয়, যেটা আমরা বিবিসি পরিষ্কারভাবে বলেছে এটা ফরেনসিক না। আর প্রফেসর ইউনূস যখন লন্ডনে গেছিলেন তখন তো টিভিতে দেখলাম আমি এক ভদ্রলোক বলেন না যাই বলেন আওয়ামী লীগে, সে বলছে আপা আপনি যা বলেন তাই হবে। কিন্তু ইন্ডিয়া এটা অ্যালাউ করছে, তার মানে ইন্ডিয়া বাংলাদেশকে তোয়াক্কা করে না, বাংলাদেশের সরকারকে তারা মানে না, বলে আমরা রাজনৈতিক আশ্রয় দিয়েছি। তো রাজনৈতিক আশ্রয় তো তারা দালাই লামাকেও দিয়েছে। যখন তিবেতের ঘটনা ঘটলো, চাইনিজরা যখন তিবেতে ঢুকে গেল, তখন তো দালাই লামায় দিল্লিতে এসে আশ্রয় নিল, কিন্তু চাইনিজরা চোখ রাঙিয়ে বলে দিয়েছে যে আশ্রয় দিয়েছ, কিন্তু এখান থেকে কোনো রকম পলিটিক্যাল অ্যাক্টিভিটি চলবে না। কিন্তু শেখ হাসিনা সেই অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে। সুতরাং আমরা সারাউন্ডেড বাই এ কি বলবো, বন্ধু রাষ্ট্র নাকি হস্টাইল রাষ্ট্র? আমাদের বর্ডারে মিয়ানমারে গৃহযুদ্ধ তুঙ্গে উঠছে, অচিরে ওখানে নির্বাচন হবে, সেই নির্বাচনকে চ্যালেঞ্জ করেছে ওখানকার রেবেল গ্রুপরা। আমাদের রোহিঙ্গারা আর্ম হচ্ছে, কে তাদেরকে আর্ম দিচ্ছে আমরা জানি না। সুতরাং আমাদের কিন্তু ঘরে বাইরে সব জায়গায় শত্রু। এখানে রবীন্দ্রনাথকে কোট করে বলতে চাই, চারিধারে নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী এখানে শোনাইবে পরিহাস। এই অবস্থায় আমরা এখানে আছি। এটা বলে আমি জুলাই অভ্যুত্থানে বলবো, সেখানে আমরা শুনেছি সবার কাছ থেকে জুলাই অভ্যুত্থানের সবার অবদান, বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা। তবে একটা কথা যেটা মিলি বলে গেছে, যে কোনো অভ্যুত্থানে, এমনকি স্বাধীনতা যুদ্ধের পরেও
নারীরা অংশগ্রহণ করার পরে নারীর ভূমিকাকে সেভাবে গুরুত্বভাবে দেখা যায় না। নারীর দুঃখ বেদনা, তাদের জীবনের বিপর্যস্ত হওয়ার যে ইতিহাস, সেই ইতিহাস কোনো সময় এভাবে লেখা হয় না। সেটা আমরা 71-এর যুদ্ধের পরে দেখেছি। সব সময় গরম গরম বক্তৃতা, 2 মিলিয়ন মহিলাকে আপনার করা হয়েছে। তা আমি একবার একটা রিসার্চ ইনিশিয়েট করেছিলাম। কর্নেল হাসান নামটা বলে যাচ্ছে এখন, উনি একটা রিসার্চ করছিলেন যে উনি গ্রামে গ্রামে গিয়ে মুক্তিযোদ্ধাদের লিস্ট করছিলেন। তা আমি ওনাকে ফোন করলাম, আমি বললাম ভাই আপনার সঙ্গে একটু দেখা করবো। তা আমি গিয়ে বললাম যে আপনি তো গ্রামে গ্রামে যাচ্ছেন, লিস্ট করছেন, তা আপনি একটু বীরঙ্গনাদের একটা লিস্ট যদি আমাকে দিতেন। বলে না, ওইটা তো লিস্ট করি নাই। এবং প্রত্যেক বছর দেখি পলিটিক্স করে মেয়েদেরকে নিয়ে, 5-6টা বিধবা মহিলার ছবি দিয়ে বলে এই সেই বীরঙ্গনা। কয়টা বীরঙ্গনাকে আপনার রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়েছে, কয়টা মুক্তিযোদ্ধা বীরঙ্গনাকে আপনার রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা হয়েছে বলেন আপনি। একজনের নামে শুনেছি আমরা, কি জানি নাম, কি বিবি জানি, তারামন বিবি। হ্যাঁ, তারামন বিবি, আর এদিক থেকে ছিটাফোটা 2-1টা। অথচ নারীর গ্রহণ কিন্তু, নারী কিন্তু আপনার 71-এর ইয়েতে সমানে অংশগ্রহণ করেছে। তারা নিগৃহীত হয়েছে বেশি। পুরুষের বিজয় কথা লেখা হয়, মেয়েদের বিধ্বস্ত জীবনের কথা লেখা হয় না। এখন আমি জুলাইয়ের অভ্যুত্থানে আমি সেই একই জিনিস দেখতে পাচ্ছি। জুলাইতে আপনার যে কথা আপনি শুনলেন, আপামর নারী যে যেখানে ছিল, শিক্ষক, চিকিৎসক, যে নারীরা আমার সামনে বসে আছেন, যারা তাদের স্বজনকে হারিয়েছেন, সন্তান হারানোর বেদনা বুকে নিয়ে, আমি একজন মা, আমি জানি একটা সন্তান চলে যাওয়া মানে ইউ বিকাম হোয়াট উই কল ইন উর্দু জিন্দা লাশ। মানে ইউ গো থ্রু দ্য মোশন অফ লিভিং বাট ইউ আর নট অ্যাকচুয়ালি অ্যালাইভ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।